হচ্ছে কোরবানির গোশত কতদিন পর্যন্ত জমা করে রাখা যাবে? কোরবানির পশুর গোশত স্বাভাবিক অবস্থায় বেশি দিন জমা করে রাখা উচিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অভাব দেখেছিলেন এলাকায় বা দেশে, তখন তিনি বলেছিলেন ৩ দিনের বেশি কেউ কোরবানির গোশত জমা করে রাখবে না। অভাবগ্রস্ত অবস্থায় তিনি এই নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে যখন অভাব দূরীভূত হয়েছে তখন বলেছেন কুলু ওয়া আতইমু ওয়াদ্দাখিরু, তোমরা খাও, মানুষকে খাওয়াও আর জমা করে রাখো। যতদিন ইচ্ছে জমা করে রাখা যাবে, এই হাদিস থেকে বোঝা যায়। কিন্তু যেহেতু তিনি অভাবগ্রস্ত অবস্থায় তিনি ৩ দিনের বেশি রাখতে নিষেধ করেছেন, আর বর্তমানে আমাদের বাংলাদেশে যথেষ্ট অভাব চলছে। আমরা যারা হয়তো মধ্যবিত্ত বা যারা ধনী আছে তারা হয়তো বুঝতে পারছে না, কিন্তু এমন অনেক মানুষ আছে যে যারা যথেষ্ট অভাবে দিনাতিপাত করছে। এই জন্য আমাদের উচিত যে আমরা বেশি দিন জমা করে রাখবো না, নিজেরা খাবো, মানুষকে খাওয়াবো এবং দান করে দিব। বাকি একান্ত আপনি চাইলে জমা করে রাখতে পারেন। জমা করে রাখার যে নিষেধাজ্ঞা ছিল সেটা নির্দিষ্ট সময়ের জন্য ছিল, পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমা করে রাখার অনুমতি দিয়েছেন। তবে অভাব বা গরিব দুস্থ অসহায় মানুষদের দিকে তাকিয়ে বেশি দিন জমা করে না রেখে মানুষকে দান করে দেয়া, নিজেরা খাওয়া এবং আত্মীয় স্বজনকে খাওয়ানো উচিত। এরপর প্রশ্ন হচ্ছে, অনেক ফকিরকে গোশত দিলে তারা ওই গোশত নিয়ে বিক্রি করে দেয়, এটা কি জায়েজ হবে? ফকির বা দরিদ্র মিসকিনকে গোশত দেওয়ার পরে তারা সেটা বিক্রি করুক অথবা নিজেরা খাক বা কাউকে দান করে দিক, এতে আপনার কোনো সমস্যা নেই। আপনি ফকিরকে দেওয়ার দায়িত্ব আপনি দিয়ে দিবেন। ফকিরের জন্য বিক্রি করা জায়েজ হবে, কিন্তু যিনি কোরবানি দাতা তার জন্য বিক্রি করা জায়েজ হবে না। কোরবানির পশুর কোনো অংশ যিনি কোরবানি দিবেন তার জন্য বিক্রি করা জায়েজ নেই। কিন্তু যাকে আপনি দিবেন, গরিব মিসকিন অসহায়, সে নেওয়ার পরে হয়তো সে তো আর গোশত খাবে না, সাথে হয়তো ভাত খেতে হবে, চাল কিনতে হবে, হলুদ মরিচ মশলা কিনতে হবে। এই জন্য সে যদি কিছু অংশ বিক্রি করতে চায় তার জন্য বিক্রি করা জায়েজ আছে, কিন্তু কোরবানি দাতার জন্য কোনো গোশত বা কোরবানির পশুর কোনো অংশ বিক্রি করতে পারবে না। বাধ্য হয়ে কোনো অংশ যদি বিক্রি করতে হয়, যেমন চামড়া, এটা দান করে দেওয়া উচিত। কিন্তু অনেকে চামড়া নিতে চায় না, টাকা নিতে চায়, তো তখন চামড়া বিক্রি করেও টাকাটা আপনি দিতে পারবেন, কিন্তু নিজে কোনো অংশ গ্রহণ করতে পারবেন না। আবার বিনিময় হিসেবেও কোরবানির পশুর কোনো অংশ দেয়া যাবে না। এরপর প্রশ্ন হচ্ছে, কোরবানির চামড়া বিক্রি করা যাবে কি না এবং চামড়া খাওয়া যাবে কি না? কোরবানির চামড়া বিক্রি করা যাবে এই উদ্দেশ্যে যে আপনি যদি চামড়াটা কাউকে দেয়ার কাউকে না পান, অর্থাৎ চামড়াও দান করে দেওয়া উচিত। একটি উসুল হচ্ছে কোরবানির পশুর কোনো অংশ বিক্রি করা যাবে না বা বিনিময় হিসেবে দেয়া যাবে না। নিজে এটা দিয়ে উপকৃত হতে হবে অথবা নিজে এটা খেতে হবে। চামড়া ইচ্ছে করলে খাওয়া যায়। চামড়া খাওয়া যাবে কিনা এই প্রশ্ন করেছে, যে চামড়া খাওয়া যাবে কিনা, এটা অনেকেই প্রশ্ন করে থাকেন। আধুনিক যুগে, বর্তমান যুগে অনেকেই চামড়া খাওয়ার একটা প্রচলন, বিভিন্নভাবে চামড়া খেয়ে থাকেন। চামড়া খাওয়া যায় যাচ্ছে, অসুবিধা নেই। যদি কেউ এটাকে শোধন করে খেতে চান খেতে পারবেন, কারণ হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াস্তামতিউ বিল জুলুদি ওয়ালা তাবিউহা, তোমরা চামড়া দিয়ে উপকৃত হও। এখন উপকৃত আপনি চামড়া দিয়ে, চামড়াকে জায়নামাজ বানাতে পারেন, চামড়াকে আপনি দস্তরখান বানাতে পারেন, চামড়াকে আপনি চাইলে খেতে পারেন, এগুলো সব করতে পারেন, তবে বিক্রি করতে পারবেন না নিজে টাকা নেওয়ার উদ্দেশ্যে। একান্ত যদি চামড়াটা আপনি কাউকে দিতে না পারেন, টাকা দান করে দিতে চান, তাহলে চামড়া বিক্রি করে ওই পরিমাণ টাকা আপনি দান করে দিতে হবে। এছাড়া চামড়া বিক্রি করে সে টাকা গ্রহণ করা যাবে না। আর নিজেরা খেতে পারলে খাওয়া যাবে বা নিজেরা এটা দিয়ে উপকৃত হওয়া যাবে। এরপর প্রশ্ন হচ্ছে, কোনো পশু জবাই করার পরে যদি উঠে দৌড় দেয় বা মাথা আলাদা হয়ে যায় অথবা লাফালাফি করে, তাহলে সেক্ষেত্রে করণীয় কী? কোরবানির পশু জবাই করার পর যদি তার মাথা আলাদা হয়ে যায় বা দৌড় দেয় বা লাফালাফি করে, এতে করে অসুবিধা নেই, ওই কোরবানির পশুর গোশত খাওয়া যাবে। তবে লক্ষ্য রাখতে হবে যে জবাই করার সময় যেন মাথা আলাদা না হয়। এত ধারালো ছুরি বারবার আপনি চাকু চালাতে চালাতে তার মাথা আলাদা করে দিলেন, এটা উচিত হবে না। কিন্তু অনিচ্ছা সত্ত্বে বা ভুলে যদি মাথা আলাদা হয়ে যায়, সেই পশুর গোশত খাওয়া হালাল হবে, এটা হারাম নয়, জায়েজ আছে। আরেকটু হচ্ছে যে কোরবানির পশু জবাই করার পরে অনেক সময় শক্তিশালী যদি পশু হয়, এটা দৌড় দিতে পারে, এটা লাফাতে পারে, এটা নড়াচড়া করতে পারে ইত্যাদি, আপনি অপেক্ষা করবেন। জবাই করার পরে রক্ত প্রবাহিত হলে সে আস্তে নিজে নিজেই পড়ে যাবে। আমরা যেটা করি, যেটা দৌড় দিয়েছে, এটা লাভ দিয়েছে, তখন হুজুর উপরে রাগারাগি করি, হুজুর মনে জবাই করতে, হুজুরের জবাই ঠিক হয় না, এই হয়েছে সেই হয়েছে, এটা কোরবানি হবে না, এটা ঠিক না। কোরবানি পশু জবাই করার পরে অনেক সময় রক্তনালী না কাটার কারণে বা বিভিন্ন কারণে এটা উঠে লাফালাফি করতে পারে, একটু অপেক্ষা করবেন। রক্ত ঝরতে ঝরতে নিস্তেজ হয়ে গেলে সে নিজেই এমনিতেই মাটিতে পড়ে যাবে, একটু অপেক্ষা করতে হবে। আর উঠে লাফ দিলে বা দৌড় দেওয়ার কারণে কোরবানির কোনো ক্ষতি হবে না, ইনশাল্লাহ কোরবানি আদায় হয়ে যাবে। এরপর প্রশ্ন হচ্ছে, কেউ যদি কোরবানির জন্য মানত করে থাকে, তাহলে সেই মানতের গোশত নিজেরা খেতে পারবে কি না?
কোরবানি যদি মানত করে থাকে, একটা হচ্ছে যে কোরবানি ফরজ সেটা সে কোরবানি করবে, কোরবানি ওয়াজিব সে আদায় করবে, এটা হলো একটা বিধান। আর একটা হচ্ছে যে কোরবানির জন্য সে মানত করে রেখেছে যে আমি কোরবানির সময় আমার ছেলে যদি পরীক্ষা পাশ করে আমি একটা কোরবানি দিব, বা আমি আল্লাহ রাস্তায় একটা কোরবানি দিব, বা আমার এই অসুস্থতা থেকে বাঁচলে আমি একটি আল্লাহ রাস্তায় কোরবানি দিব, এরকম মানত যদি করে থাকে, সেই মানতের পশুর কোনো গোস্ত নিজেরা খেতে পারবে না, বা অন্যদেরকেও নিজের আত্মীয় নিজের পরিবারের কেউ খেতে পারবে না, এটা পুরোটাই দান করে দিতে হবে। এক কথা বলতে গেলে মানতের কোনো গোস্ত নিজেরা খেতে পারবে না। আবার মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় কোরবানি করার জন্য, কোনো মৃত ব্যক্তি ওসিয়ত করে গেছে, তাহলে ওই রকম ওসিয়তকৃত পশুর গোস্ত নিজেরা খেতে পারবেন না, দান করে দিতে হবে। তাহলে মানতেরটাও খেতে পারবেন না, আবার মৃত ব্যক্তির পক্ষ থেকে যেটা কোরবানি করা হয়েছে, মৃত ব্যক্তি ওসিয়ত করে গেছেন, ওই রকম পশুর গোস্ত খাওয়া যাবে না। এমনি মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি করেন, ওসিয়ত করে যায় না, তাহলে খাওয়া যাবে। তবে সেক্ষেত্রে ইখতিলাফ আছে, অনেক ওলামা ইকরাম বলেছেন যে যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা হয় তাহলে সেটার গোস্ত খেতে পারবে না, আর মানত করলে থাকলে তাহলে সেটার গোস্ত খাওয়া যাবে না। আবার যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে যায় তাহলে অবশ্যই সেই কোরবানির পশুর গোস্ত নিজেরা খেতে পারবেন না, পুরোটাই দান করে দিতে হবে। এরপর প্রশ্ন হচ্ছে গর্ভবতী গরু বা ছাগল দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কি না। গর্ভবতী যদি আপনি বুঝে থাকেন ক্রয় করার আগে, তাহলে অবশ্যই আপনি সেটা ক্রয় করবেন না। গর্ভবতী পশু দিয়ে কোরবানি করা উচিত নয়। গর্ভবতী গরু হোক ছাগল হোক, গর্ভে বাচ্চা আছে এরকম যদি জেনে থাকেন বুঝে থাকেন, তাহলে সেই পশু আপনি ক্রয় করবেন না। বাকি আপনি কোরবানি করার পরে দেখলেন যে সে গর্ভে বাচ্চা আছে, তাহলে কোরবানি হয়ে যাবে, এটার পরিবর্তে আরেকটা কোরবানি দেওয়ার দরকার নেই। এবং গর্ভে যে বাচ্চা আছে সেটাও যদি আপনি ক্রয় করতে কোরবানি করতে গোস্ত খেতে চান, তাহলে সেটাও পারবেন, এটাও আপনার জন্য হালাল। অর্থাৎ পশুর পেটে যে বাচ্চা থাকবে সেই বাচ্চাটাও আপনার জন্য হালাল হবে। যদি আপনার রুচিতে ইচ্ছে হয়, রুচিতে কুলায়, তাহলে আপনি খেতে পারবেন, অসুবিধা নেই। না খেলে অসুবিধা নেই, কিন্তু আপনার কোরবানি কবুল হয়ে যাবে। হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাকাতুল জানিন জাকাতু উম্মিহি, পেটের বাচ্চার কোরবানি মায়ের কোরবানির মাধ্যমেই হালাল হয়ে যায়, এটা আপনি খেতে পারবেন। যদি জীবিত বের হয় তাহলে ওটাকে আবার জবাই করে আপনি খেতে পারবেন, অসুবিধা নেই। বাকি গর্ভবতী কোনো পশু দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হয়ে যাবে। স্বাভাবিক অবস্থায় গর্ভবতী দেখে পশু ক্রয় করা উচিত হবে না। অভিভাবকের কোরবানি, পরিবারের অভিভাবকের কোরবানি করার পরে পরিবারের বাকি লোকদের কোরবানি কি হয়ে যাবে? যদি একই পরিবারের সকলের সঞ্চয় আয় ব্যয় একসাথে থাকে এবং কোরবানি করার সময় যদি কোরবানির অভিভাবক বা যিনি মূল দায়িত্বে আছেন, বাবা বা দাদা যিনি আছেন, তিনি যদি সকলের পক্ষ থেকে নিয়ত করেন যে আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে কোরবানি, তাহলে সকলের পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে। কোরবানির পশুকে কুকুর কামড়ালে সেক্ষেত্রে করণীয় কি? অনেক সময় কোরবানির পশু ক্রয় করার পরে গরু ছাগল বেঁধে রাখার পরে সেটাকে বিভিন্ন পশু কামড় দেয়, বিশেষ করে কুকুর বিভিন্ন যন্ত্রণা দেয়, জ্বালায় অথবা কামড়ানোর চেষ্টা করে। এই জন্য কোরবানির পশু ক্রয় করার পরে আমাদের সতর্ক থাকা উচিত, যাতে করে কোনো পশু, কোনো গরু ছাগল বা কোরবানির কোনো পশুকে কোনো কুকুর যেন কামড়াতে না পারে। একান্ত যদি কামড় দিয়ে ফেলে তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। ডাক্তার যদি মনে করে থাকে যে তার কামড় বা তার শরীরে যে অবস্থা আছে এতে করে খেলে অন্যদের কোনো ক্ষতি হবে না, তাহলে এটা খাওয়া যেতে পারে। এখন খেলে শারীরিক কোনো ক্ষতি হবে কিনা গোস্তের কারণে, যেহেতু গোস্তে কামড় দিয়েছে, এটা ডাক্তারদের থেকে পরামর্শ করতে হবে। বাকি কুকুরে কামড় দেওয়ার কারণে কোরবানি করা আপনার জন্য হালাল হবে, এটার কারণে কোরবানি হালাল হয়ে যাবে। তবে নিজেকে সতর্ক থাকতে হবে, যেহেতু আপনি আর ইচ্ছাকৃতভাবে কুকুরকে কামড়াতে দেন নাই। সতর্ক থাকার পরে অনেক সময় কুকুরে কামড় দিয়ে ফেলে, সেক্ষেত্রে আপনার কোরবানি কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। স্বামী পশু কোরবানি করার দ্বারা স্ত্রীর কোরবানি আদায় হয়ে যাবে কি? হ্যাঁ, স্বামী স্ত্রী যদি একসাথে থাকেন এবং ইনকাম উভয়ের যখন একই সাথে হবে, অর্থাৎ আয় ব্যয় সঞ্চয় একই সাথে, তো সেই ক্ষেত্রে পুরো পরিবার পক্ষ থেকে স্বামী যদি কোরবানি করেন তাহলে সেক্ষেত্রে উভয়ের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কোরবানির পশুর সৌন্দর্যের জন্য পশুর গলায় মালায় শিঙে মালা পরানো বা পশুকে সাজানো জায়েজ হবে কিনা? এর উত্তর হচ্ছে কোরবানির পশুকে সৌন্দর্য বর্ধনের জন্য এটাকে সাজানো জায়েজ আছে, কিন্তু মানুষের বাহবা পাওয়ার জন্য, অহংকার প্রদর্শনের জন্য, যেটা আমাদের দেশে করে থাকে, বড় গরু যদি কেউ কোরবানি দিয়ে থাকে তাহলে সেটার মালায় গলা লাগিয়ে সারা এলাকা ঘুরিয়ে ঘুরিয়ে মানুষকে দাম যা দিয়ে কিনেছে, 1 লাখ দিয়ে কিনলে বলে যেটা 1,20,000, একটু বাড়ায় বলে মানুষকে দেখায় যে আমরা সবচেয়ে দামি গরুটা কিনলাম। এই উদ্দেশ্য যদি হয়, মানুষকে দেখানোর জন্য লৌকিকতা বা রিয়া উদ্দেশ্য হয়, তাহলে জায়েজ হবে না। আর এমনিতে কোরবানির পশুকে একটু সৌন্দর্য বর্ধনের জন্য মালা লাগানো বা একটু এটাকে সুন্দর রাখার জন্য কিছু ব্যবহার করা, এটা জায়েজ আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কোরবানির পশু ছিল সেটার মধ্যে আমি মালা লাগাতাম।
তো মালা লাগানোর কারণ হিসেবে মুহাদ্দিসরা অনেকে বলে থাকেন যে এটা যে হাদি বা কোরবানির পশু, এটা আলাদা বোঝানোর জন্য। আবার অনেক ওলামা একরাম বলেন না, যেহেতু মালা লাগিয়েছেন সেই দৃষ্টিকোণ থেকে কেউ যদি কোরবানির পশুতে মালা লাগাবে, এটাকে সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার করে, এটা জায়েজ আছে, যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে ব্যবহার করেছেন, নিষেধাজ্ঞা করেন নাই। এরপর প্রশ্ন হচ্ছে, জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কোরবানির আগ পর্যন্ত চুল, নখ ইত্যাদি না কাটা কি পরিবারের সকলের জন্য প্রযোজ্য? হাদিসের যে ভাষা তা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইউদাহিয়া, যে ব্যক্তি কোরবানি করতে চায়। তো কোরবানি যে করতে চায় মূলত বিধানটা তার জন্য, কিন্তু যে অনেক সময় তো পুরো পরিবারের পক্ষ থেকে কোরবানি করা হয়, তো সেই ক্ষেত্রে ওলামা একরাম বলে থাকেন যে পুরো পরিবারের পক্ষ থেকে যেহেতু কোরবানি করা হয় অনেক সময়, তো সেক্ষেত্রে পরিবারের সবাই এটা থেকে বিরত থাকবে। আর তাছাড়া এটা হচ্ছে আপনার হাজিদের সাথে একটা সাদৃশ্যপূর্ণতা হয়, সব মিলিয়ে হচ্ছে সকলেই এই সময়টাতে বিরত থাকা উচিত। কিন্তু বিশেষ করে বিধানটা প্রযোজ্য হবে যে ব্যক্তি কোরবানি করে বা যার পক্ষ থেকে কোরবানিটা হবে, তিনি অবশ্যই এই নখ, পশম, চামড়া ইত্যাদি কাটা থেকে বিরত থাকবেন। কতক্ষণ? জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে শুরু করে কোরবানির পশু জবাই করা আগ পর্যন্ত, নিজের পশু, আপনি যে পশু ক্রয় করেছেন সেই পশুটা জবাই করার আগ পর্যন্ত আপনি বিরত থাকবেন। আপনারা জবাই হয়ে গেলে আপনি আপনার চুল, নখ, পশম ইত্যাদি কেটে ফেলতে পারবেন। যদি নিজের অনিচ্ছা সত্ত্বে চুল পড়ে যায় বা হচ্ছে নখ কেটে যায় অথবা পশম পড়ে যায়, এতে অসুবিধা নেই, ইচ্ছাকৃতভাবে কাটা যাবে না। কোরবানির পশু হারিয়ে গেলে এর পরিবর্তে কি আরেকটি কোরবানি করতে হবে? কোরবানির পশু হারিয়ে গেলে আপনি কিনেছেন, ক্রয় করেছেন কোরবানি দেওয়ার উদ্দেশ্যে, আপনার অবহেলায় হারায় নেই। যদি আপনার অবহেলায় হারিয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে কিনে আরেকটা দিতে হবে, অথবা যদি আপনার তৌফিক থাকে তাহলে আপনি আরেকটা কিনে কোরবানি করবেন। আপনার অনিচ্ছায় নয়, আপনার ইচ্ছা মানে আপনার অবহেলার কারণে নয়, এমনিতে আপনি খেয়াল রেখেছেন তারপরও হারিয়ে গিয়েছে। কেউ ইচ্ছা করে কোরবানি পশু হারাতে দেয় না, কিন্তু অনেক সময় অসতর্কতা থাকে। তো এই জন্য সতর্ক থাকা উচিত। আপনার সতর্কতা থাকার সত্ত্বেও যদি কোনো কারণে কোরবানির পশু হারিয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনার তৌফিক থাকলে আপনি আরেকটা ক্রয় করে কোরবানি দিবেন, আর তৌফিক না থাকলে আল্লাহ তাআলা কবুল করবেন, কারণ আপনি কেনার সময় আপনার যেহেতু নিয়ত ঠিক ছিল, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হচ্ছে, কোরবানির পশু ক্রয় করার পর যদি আনার সময় তার পা ভেঙে যায়, তা দিয়ে কোরবানি হবে কি? কোরবানির পশু ক্রয় করার পরে, ক্রয় করার আগে যদি আপনি সব ঠিকঠাক দেখে ক্রয় করেন, ক্রয় করার পরে আনার সময় নিয়ে আসতে গিয়ে গাড়িতে লেগে বা বিভিন্ন কারণে যদি পা ভেঙে যায়, অথবা বাড়িতে আনার পরে সে চোখ নষ্ট হয়ে গেছে, পা ভেঙে গেছে ইত্যাদি বড় ধরনের কোনো সমস্যা যদি হয়ে থাকে, যে সমস্যাগুলোর কারণে কোরবানি হয় না, তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন? এর উত্তর হচ্ছে, আপনার যদি তৌফিক থাকে তাহলে আপনি এটাকে বিক্রয় করে দিয়ে আরেকটা ভালো পশু ক্রয় করে সেটা দিয়ে আপনি কোরবানি করবেন। আর যদি তৌফিক না থাকে, আপনি চাইলে এই পশু দিয়েও কোরবানি করতে পারবেন, তবে সেই ক্ষেত্রে আপনার কোনো অবহেলা থাকা যাবে না। যদি এমনটা হয় যে আপনি কোরবানির পশু ক্রয় করে আপনার অবহেলার কারণেই তার পা ভেঙেছে, অর্থাৎ আপনি নিজেই রাগ করে এটার পা বাড়ি দিয়ে পা ভেঙে ফেলেছেন, অথবা আপনি আনার সময় বেখেয়ালে আপনার মানে কোনো সতর্কতা ছিল না, এটা ভাঙলে ভাঙুক, ব্যথা পাইলে পাক, চোখ নষ্ট হলে নষ্ট হোক ইত্যাদি, আপনি যদি অসতর্ক থাকেন, আপনার অবহেলার কারণে তার পা ভেঙে যায় বা হচ্ছে চোখ নষ্ট হয় অথবা সে অসুস্থ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনাকে আরেকটা পশু ক্রয় করে কোরবানি করতে হবে। আর আপনার যদি অবহেলা না থাকে, আপনার সতর্কতা সব ঠিক ছিল, এরপরে অনিচ্ছা সত্ত্বে যদি কোরবানির পশু কোনো কারণে অসুস্থ হয়ে যায়, পা ভেঙে যায়, তাহলে সেটা দিয়ে আপনি কোরবানি করলে ইনশাল্লাহ কোরবানি আপনার কবুল হয়ে যাবে। তৌফিক থাকলে সবচেয়ে উত্তম আরেকটা এটা বিক্রি করে আরেকটা পশু কোরবানি। এরপর প্রশ্ন হচ্ছে, কোরবানির গোশত দান না করে পুরোটাই নিজের পরিবারের জন্য রেখে দেওয়া যাবে কি না? এর উত্তর হচ্ছে, কোরবানি করার পরে পুরোটাই নিজের জন্য রেখে দেওয়া উচিত নয়। উচিত হচ্ছে 3 ভাগ করা, নিয়ম হচ্ছে 3 ভাগ করা। একটা ভাগ নিজের জন্য, একটা ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেকটি ভাগ গরিব মিসকিনকে দান করে দেওয়া উচিত। আপনি একাই খাবেন, আপনার আশেপাশে অনেক গরিব মিসকিন আছে যারা আসলে একবেলা খেলে আরেকবেলা খাওয়ার মতো থাকবে না, একদিন খেলে আরেকদিন খাওয়ার মতো থাকবে না। কিন্তু আমাদের এমন অনেক মানুষ আছে গত বছরে কোরবানির পশুর গোশত এই বছর রেখে একবারে মোট দেখায় বলে যে এত বড় কোরবানির গরু জবাই করছি গত কোরবানিতে, এখন পর্যন্ত আমার গোশত আছে। তো এটা আসলে অহংকারের বিষয়, এটা আপনার কৃপণতার প্রমাণ। এতদিন দীর্ঘদিন কয়েক মাস, 2 মাস 3 মাস, অনেকের 5 মাস 6 মাস রেখে দেওয়া, এত দীর্ঘ সময়ের জন্য কোরবানি গোশত রেখে দেওয়া, এটা আসলে ভালো মানুষের লক্ষণ নয়। তাছাড়া অভাব চলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অভাব দেখেছেন তখন বলেছেন 3 দিনের বেশি কেউ কোরবানির গোশত জমা করে রাখবে না, যখন অভাব দেখেছেন। এখন আমাদের দেশে অভাব না, আপনি অনেক বস্তি আছে, অনেক কলোনি আছে, অনেক
রেল স্টেশন আছে যে মানুষগুলো পড়ে আছে, তারা 2 দিন খেতে পারলে, 1 দিন খেতে পারলে পরের দিন খাওয়ার মতো গোস্ত থাকে না, এরকম অনেক মানুষ আছে। অনেক এতিমখানা আছে, এক বেলায় 1টা গরু লাগে, এক বেলায় 5টা গরু লাগে, এমনও আছে। এক বেলা খাওয়ার পর অনেক এতিমখানা আছে যে পরের বেলায় তারা গোস্ত খাওয়ার মতো তাদের গোস্ত থাকে না। তাহলে আপনি কী করে জমা করে রাখবেন? এই জন্য আমাদের উচিত যে আমরা নিজেরা খাবো, পাশাপাশি গরিব মিসকিন ও আত্মীয় স্বজনকে দেওয়ার চেষ্টা করবো। বাকি একান্ত যদি নিজের পরিবারের লোক অনেক বেশি হয়, একটা ছোট্ট ছাগল, কথার কথা 1 বছর একটা ছাগল আপনি কোরবানি করলেন, এখন এটার যে গোস্ত, আপনার পরিবারের সদস্য বেশি, ছেলে সন্তান বেশি, নাতিপুতি বেশি, বা আত্মীয় স্বজন বেশি, এখন আপনি দান করতে গেলে নিজেরাই পাবেন না, এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে নিজেদের জন্য রেখে দেওয়া জায়েজ হবে। একেবারেই 3টা ভাগই করতে হবে এরকম কোনো ফরজ আবশ্যকতা নেই, এটা উত্তম বা মুস্তাহাব। 3টা ভাগ করে গরিব মিসকিনকে 1 ভাগ দেয়া, নিজে 1 ভাগ এবং আত্মীয় স্বজনকে দেয়া, কিন্তু নিজের সদস্য বেশি হলে চাইলে আপনি রেখে দিতে পারবেন। এরপর প্রশ্ন হচ্ছে, কোরবানির পশু ক্রয় করার পর তাতে যদি দুধ থাকে তাহলে সেই দুধ খাওয়া যাবে কি না? এর উত্তর হচ্ছে, কোরবানির পশু থেকে ফায়দা নেয়া বা এটা থেকে উপকার গ্রহণ করা জায়েজ নেই, উচিত হবে না। অর্থাৎ আপনি কোরবানির পশু ক্রয় করলেন, উদ্দেশ্য হচ্ছে এটা আপনি আল্লাহর রাস্তায় জবাই করবেন বা আল্লাহর রাস্তায় কোরবানি করবেন। এখন এখান থেকে আপনি দুধ গ্রহণ করলেন, তাহলে দুধটা আপনি বিনিময় হিসেবে নিয়ে নিলেন, এটা আপনার জন্য তখন হালাল হবে। দুধটা আপনি গ্রহণ করলে দুধের দাম সদকা করে দিবেন, দুধটা আপনি খেতে পারবেন, না খাওয়াই উত্তম, দান করে দিবেন। আর একান্ত যদি আপনি খান তাহলে এটার দাম কত হতে পারে সেটা আপনি সদকা করে দিবেন, কারণ আপনি ক্রয় করার পর থেকে এটা পুরোটা হচ্ছে আল্লাহর জন্য। এবং আল্লাহর জন্য একটা জিনিস দান মানে নিয়ত করার পরে সেটা থেকে আপনি আবার কিছু গ্রহণ করবেন, এটা উচিত হবে না। এই জন্য এই দুধটা আপনি যদি গ্রহণ না করে দান করে দেন এটা ভালো হবে, আর যদি আপনি গ্রহণ করেন বা খান অসুবিধা নেই, সেটার মূল্য বা দাম আপনাকে সদকা করে দিতে হবে। এরপরের প্রশ্ন হচ্ছে, কুরবানির ঈদের দিন রোজা রেখে কুরবানির গোশত দিয়ে ইফতার করা নাকি সুন্নাহ? আসলে বিষয়টা এরকম নয়। কোরবানির ঈদের দিন রোজা রাখা এটা হারাম, ঈদের দিন রোজা রাখা হারাম। যেটা আমরা আসলে হাদিসে যেটা বর্ণনা আছে সেটা রোজা নয়, সেটা হচ্ছে কোরবানির ঈদের প্রথম খাবারটা হবে কোরবানির গোশত দিয়ে, এটা হচ্ছে সুন্নাহ যদি সম্ভব হয়। আমাদের দেশে এটা প্রায় অসম্ভব। আরব দেশে ফজরের নামাজের পরে অপেক্ষা করে ইশরাকের সময় যখন হয়, অর্থাৎ ফজরের পরেই, ফজরের নামাজ পড়তে গিয়ে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করে, সূর্য ওঠার কিছুক্ষণ পরেই তারা একসাথে ঈদের নামাজ পড়ে চলে আসে। তো তখন কি হয়, তাড়াতাড়ি যখন নামাজ পড়ে চলে আসতে পারে তখন তাড়াতাড়ি কোরবানি করে এবং গোশতটা তাড়াতাড়ি রান্না করা সম্ভব হয়। কিন্তু আমাদের দেশে নামাজ শুরু হয় 9টা, 10টা, 11টায়। এবার নিজে তো কোরবানি করে না, হুজুরকে দিয়ে কোরবানি করতে হয়। হুজুর এবার শুরু করছে উত্তর বাড়ি থেকে, উত্তর বাড়ি, দক্ষিণ বাড়ি, পূর্ব বাড়ি, পশ্চিম বাড়ি শেষ করে আস্তে আস্তে এই বেচারার কোরবানির পশু জবাই করতে করতে 1টা থেকে 1:30টা বাজে বা 12টা 1টা বাজে। এরপরে রান্না করতে করতে বিকাল হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়। এই পর্যন্ত না খেয়ে থাকলে বেচারা হয়তো আর মরে যাওয়ার মতো অবস্থা। তারপরেও যদি সম্ভব হয় একেবারে প্রথম খাবারটা কোরবানির দিন কোরবানির পশুর গোশত দিয়ে খাওয়া মুস্তাহাব বা এটা হচ্ছে উত্তম, সম্ভব হলে। আর না হলে অসুবিধা নেই, কিন্তু এটাকে রোজা বলা যাবে না, রোজার নিয়ত করা যাবে না। যদি রোজার নিয়ত করেন তাহলে কিন্তু আপনি একটা হারাম কাজ করলেন, তার মানে যেই দিন রোজা রাখা হারাম সেই দিন আপনি রোজা রাখলেন, এটা জায়েজ হবে না। এরপর প্রশ্ন হচ্ছে, কোনো পশু না দাঁতালে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে কি না? কোরবানির পশুর ক্ষেত্রে দাঁত দেখা বা দাঁতানো, এই বিষয়টা দেখার একটা গুরুত্ব আছে। হাদিসে আছে, লা তাসবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না ছাড়া কোরবানির পশুতে জবাই করো না। মুসিন্না বলতে কি বোঝায়? মুসিন্না বলতে একটা নির্দিষ্ট বয়স বোঝায়। সেটা হচ্ছে ছাগলের ক্ষেত্রে কমপক্ষে 1 বছর, গরুর ক্ষেত্রে কমপক্ষে 2 বছর। সাধারণত একটি ছাগলের বয়স যখন 1 বছর হয় তখন এটা দাঁতায়, নতুন করে দাঁত উঠে দাঁতায়। আর গরুর ক্ষেত্রে 2 বছর এটা দাঁতায়। এখন দাঁতানো হয়েছে কিনা এটা যারা বিজ্ঞ তারা ওই দাঁত দেখলেই বুঝে যে এটার বয়স 1 বছর পার হয়েছে বা গরু এটার বয়স 2 বছর পার হয়েছে। এই জন্য যারা অভিজ্ঞ তারা দাঁত দেখলে বুঝে। কিন্তু অনেক ক্ষেত্রে এমন হয় যে বয়স 1 বছর পার হয়ে গেছে, 1.5 বছর হয়ে গেছে, 12 বেশি হয়ে গেছে, কিন্তু দাঁতায় নাই কোনো কারণে, বা 2 বছর পার হয়ে গেছে, বয়স ঠিক হয়েছে কিন্তু দাঁতায় নাই। তাহলে এই পশু দিয়ে কুরবানি করা যাবে কিনা? উত্তর হচ্ছে না দাঁতালেও উপযুক্ত বয়স যদি হয়ে থাকে, আপনি শিওর হন, তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে। দাঁতানোটা জরুরি না, কিন্তু বয়স হওয়াটা জরুরি। এখন বয়স, উপযুক্ত বয়স হওয়ার সাথে দাঁতানোর একটা সম্পর্ক আছে, এই জন্য দাঁত দেখার কথাটা ওলামায়ে কেরাম বলে বা আমরা বলে থাকি। কিন্তু আপনি যদি শিওর হন এবং কোরবানি পশু কেনার সময়
যে বিক্রি করছে সে যদি আপনাকে শিওর স্বীকৃতি দেয় যে না ভাই এটার বয়স হয়ে গেছে কিন্তু এটা কারণবশত দাতায় নেই, তাহলে অসুবিধা নেই, এই পশু দিয়ে কোরবানি করা যাবে। কিন্তু আপনি টাকা দিয়ে কিনবেন, কেনার সময় দাতা হয়েছে, দাঁতিয়েছে এবং বয়স হয়েছে, সবগুলো দেখে একবার পারফেক্ট কিনবেন, কোনো ধরনের সামান্য খুঁতো রাখার দরকার নেই। একান্ত কিনে ফেললে না দাতালেও অসুবিধা নেই, ওই পশু দিয়ে কোরবানি করা যাবে। কোরবানির পশু জবাই করার সঠিক নিয়ম কি? কোরবানির পশু জবাই করার আগে কিছু কাজ করা উচিত। নাম্বার 1 হচ্ছে আমরা অবশ্যই আল্লাহর সন্তুষ্টির নিয়ত করে নিব। আপনি এই পশুটি জবাই করছেন শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, নিয়ত ঠিক করব। 2 নম্বর হচ্ছে কাদের পক্ষ থেকে আমরা কোরবানি করছি সেই ব্যক্তিদের নামগুলো নির্দিষ্ট করে নেয়া। আমাদের দেশের মানুষ যেটা করে থাকে যে আমরা দেখি যে অনেক হুজুরে গিয়ে ভাই কার কার নামে কোরবানি হবে নামগুলো দেন। আসলে কারো নামে কোরবানি হবে না, একমাত্র কোরবানি হবে আল্লাহর নামে। কার কার পক্ষ থেকে কোরবানি হবে এটা আমরা জিজ্ঞেস করবো যে কার কার পক্ষ থেকে হবে। আমার দাদা অমুক, আমার বাবা অমুক, আমার চাচা অমুকের পক্ষ থেকে হবে। কার কার পক্ষ থেকে হবে এই নামটা নির্ধারণ করা উচিত, কারণ অনেক সময় জবাই করার পরে ঝগড়া লাগে, দ্বন্দ্ব লাগে যে আমি নিয়ত করছিলাম, আমার কথা বলো নাই কেন, অমুকের কথা বলো নাই কেন, তমুকের কথা বলো নাই কেন। এই জন্য উচিত যে কার কার পক্ষ থেকে কোরবানি হবে এটা মূলত আসলে পশু যখন আপনি ক্রয় করবেন তখনই নিয়ত করা উচিত যে আমরা কার কার পক্ষ থেকে কোরবানি করছি। এরপরে যিনি জবাই করবেন তার উচিত হচ্ছে যে তিনি জিজ্ঞেস করে নেয় যে কার কার পক্ষ থেকে কোরবানি হবে। আল্লাহর নামে কোরবানি হবে, আল্লাহ ছাড়া কারো নামে কোরবানি হবে না, শুধুমাত্র মুখোমুখের পক্ষ থেকে কোরবানি হবে। এরপরে যেই ছুরি দিয়ে আমরা কোরবানি করব সেই ছুরিটাকে আমরা ধার দিয়ে নেব, ভালো করে ধার দিয়ে নেব যাতে করে তার কষ্ট কম হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাইইন, প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ তাআলা ইহসান আবশ্যক করেছেন। ছুরি যদি ধার কম হয় তাহলে পশুটার কষ্ট বেশি হবে, এই জন্য পশুর যেন কষ্ট কম হয় এই জন্য ধারালো ছুরি দিয়ে জবাই করার চেষ্টা করতে হবে। ছুরি ধার দেওয়ার সময় অন্য কোনো পশুর সামনে ধার দেওয়া যাবে না। পশুর সামনে ধার দিলে সে কষ্ট পাবে, ব্যথা পাবে, কান্না করবে বা মনে মনে কষ্ট পাবে, ভয় পাবে, এই জন্য তার সামনে ধার দেওয়া উচিত নয়। তাহলে ধারালো ছুরি নিয়ত ঠিক করা এবং কার কার পক্ষ থেকে কোরবানি হবে সেই বিষয়গুলো আমরা ঠিক করব। এরপরে কোরবানির পশুকে রশি দিয়ে বেঁধে বাম কাঁধে শোয়ানো, বাম কাঁধে শোয়াবে এবং পশ্চিমমুখী করবে, বাম কাঁধে শোয়া পশ্চিমমুখী করে তারপরে কোরবানি করবে বা জবাই করবে। সেই ক্ষেত্রে যিনি জবাই করবেন তিনি একাও জবাই করতে পারেন, তার সাথে অন্য কেউ ছুরিটা ধরতে পারে। কোন বরাবর জবাই করব এই ক্ষেত্রে চেষ্টা করব যে আমরা কারো কাছ থেকে জেনে নেওয়া যারা অভিজ্ঞ। সহজ সিস্টেম হচ্ছে যে কোনো একটা পশুর কান টান দিলে এই কানটা ঠিক কণ্ঠনালীতে এসে যায়, কণ্ঠের গলার একটা উঁচু জায়গা আছে, ওই জায়গায় বরাবর জবাই করলে তখন রক্তনালীগুলো ঠিকমতো কাটবে। বাম কাঁধে শোয়াবো, কেবলামুখী করব। এরপরে রক্ত প্রবাহিত হওয়া বের হওয়া শেষ পর্যন্ত অপেক্ষা করব। আমরা অনেক সময় জবাই করার পর এটাকে ছুরি দিয়ে বারবার খোঁচানো, এটা কিন্তু আসলে মাকরু, এটা উচিত নয়। আবার এটার প্রাণ পুরোপুরি বের হওয়ার আগ পর্যন্ত তার রক কেটে দেওয়া, তার পা কেটে দেওয়া ইত্যাদি এগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। কুরবানি পশু জবাই করার সময় আমরা দোয়া করব। দোয়া আর কিছু না পারলেও শুধুমাত্র বাংলায় মনে মনে নিয়ত করবো যে অমুক অমুকের পক্ষ থেকে আল্লাহ তুমি এই কোরবানি পশুটি কবুল করে নাও। আর জবাই করার সময় বলবো বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আর যদি আমরা আরবি পারি তাহলে আল্লাহুম্মা ইন্না হাযা লাকা ওয়া মিনকা, কমপক্ষে এতটুকু বলতে পারি। আরও কিছু দোয়া আছে, আরগুলো না পারলেও কমপক্ষে আল্লাহুম্মা ইন্না হাযা মিনকা ওয়া লাকা এটা বলতে পারি। অথবা মনে মনে নিয়ত করতে পারি আল্লাহ এই পশুটা আপনার পক্ষ থেকে পেয়েছি, আপনার জন্যই অমুক অমুক পক্ষ থেকে দোয়া করছি। আল্লাহুম্মা তাকাব্বাল, যদি আরবি পারি তাহলে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি হলে আমার পক্ষ থেকে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, আল্লাহ আপনি আমার পক্ষ থেকে কবুল করেন। আর অন্য কারো পক্ষ থেকে হলে আল্লাহুম্মা তাকাব্বাল মিন অমুক, আল্লাহুম্মা তাকাব্বাল মিন আব্দুল্লাহ, আল্লাহুম্মা তাকাব্বাল মিন ফাতিমাতা, মহিলা হলে মহিলার নাম, এইভাবে আমরা নাম বলতে পারি। অথবা বাংলায় বললেও হয়ে যাবে, তবে কমপক্ষে বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলতে হবে। বলার জন্য মনে রাখতে হবে যিনি জবাই করবেন তিনি বলবেন। একান্ত কোনো কারণ যদি বলতে ভুলে যায় অসুবিধা নেই, কোরবানি হয়ে যাবে, কিন্তু বলার চেষ্টা করা উচিত। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খায়র। কুরবানির গোশত দিয়ে ওলিমা করা যাবে কি না, কোরবানি ঈদের দিন বিয়ে করা যাবে কি না, প্রথম এই প্রশ্নের উত্তর হচ্ছে কোনো দিন বা এমন নাই যে যে দিন বিয়ে করা নিষেধ। মানে বিয়েটাকে আল্লাহ তাআলা এত সহজ করে দিয়েছেন এবং ইসলাম চায় যে আপনি তাড়াতাড়ি বিয়ে করুন। তো বিয়ে সহজ করতে গিয়ে এমন বিধান করেছেন যে দিন রাত এমন কোনো সময় নেই যখন বিয়ে করা যাবে না। এবং কি আপনার রোজা রাখা অবস্থায়ও যদি বিয়ের করতে চান সে অবস্থাও জায়েজ আছে, ঈদের দিনও জায়েজ আছে। সুবহানাল্লাহ। অথচ আমরা সামাজিকভাবে বিয়েটাকে এত কঠিন করে ফেলছি যার কারণে বিয়ের নাম শুনলেই মানুষ ভয় পায়। এটা কারণ মেয়েদের পক্ষ থেকে যথেষ্ট চাপ, মহারানার বিষয় নিয়ে চাপ,
আবার ছেলেদের দিক থেকে মেয়েকে বাঁচতে বাঁচতে তার মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত বাঁচতে বাঁচতে মেয়েই পছন্দ হয় না, ইত্যাদি বিভিন্ন কারণে বিয়েটা কঠিন হয়ে গেছে। বিয়ে কঠিন হওয়াটা সমাজে জিনা ব্যভিচার বেড়ে যাওয়ার একটা অন্যতম কারণ। তো যাই হোক, মূল কথা হচ্ছে যে ঈদের দিন বিয়ে অবশ্যই বৈধ হবে, এতে হারাম হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কোরবানির গোশত দিয়ে অলিমা করা যাবে কি না। এর উত্তর হচ্ছে, আপনি যদি অলিমার নিয়তে কোরবানি করেন তাহলে তো আপনার কোরবানির যেই উদ্দেশ্য সেটা হাসিল হলো না। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে গোশত রক্ত বলে কিচ্ছু পৌঁছাবে না, বরং আল্লাহর কাছে পৌঁছাবে তোমাদের তাকওয়া। তোমার কি তাকওয়া নিয়ে, মানে কি বিশ্বাস নিয়ে, কি নিয়তে তুমি কোরবানি করেছো, সেটা আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে। কারণ কাজেই আপনার নিয়ত থাকতে হবে যে আল্লাহ তাআলার উদ্দেশ্যে আপনি কোরবানি করছেন। গোশত খাওয়া বা গোশত দিয়ে অলিমা করানো, এই উদ্দেশ্যে আপনি কোরবানি করা উচিত হবে না। বাকি একান্তই আপনি কোরবানি করলেন আল্লাহ সন্তুষ্টির জন্য, আর এই গোশত দিয়ে অলিমা করলেন, সাথে আরও কিছু যোগ দিলেন, অসুবিধা নেই, জায়েজ হবে। কোরবানির গোশতটাও আপনি যদি অলিমা হিসেবে করে মানুষকে খাওয়াতে চান, এটা আপনার জন্য হারাম হবে না, হালাল হবে, কিন্তু আপনার নিয়ত ঠিক রাখতে হবে। এরপর প্রশ্ন হচ্ছে, নাপাক অবস্থায় পশু কোরবানি করার হুকুম কি। উত্তর হচ্ছে, কোরবানির পশু জবাই করার ক্ষেত্রে যে নিয়মগুলো আছে সেই নিয়মের ক্ষেত্রে পবিত্র অবস্থায় কোরবানি করতে হবে এমন কোনো আবশ্যকতা নেই। নাপাক অবস্থায় কোরবানি করলেও কোরবানি হয়ে যাবে, কিন্তু যে দোয়া বা অন্যান্য বিষয়গুলো আছে সেগুলো বলে যে নিয়মে কোরবানি করতে হয় সেই নিয়মগুলো পালন করতে হবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দোয়া পড়ে তারপরে ডান হাতে বা দুই হাতেও ধরতে পারেন, ধরে আপনি যেই জায়গায় কোরবানির পশু জবাই করতে হয় ঠিক সেই জায়গায় জবাই করলেন, কেবলামুখী করলেন, পশ্চিমমুখী করলেন, ইত্যাদি এই সবগুলো বিষয় পালন করে নাপাক অবস্থায়ও যদি কোরবানি করেন তাহলে কোরবানি হয়ে যাবে। এরপরের প্রশ্ন হচ্ছে, যৌথ পরিবারে পিতা সন্তান উভয়ে চাকরিজীবী হলে কোরবানি কার উপর ওয়াজিব হবে। এর উত্তর হচ্ছে, যৌথ পরিবারে পিতা সন্তান উভয়ে যদি চাকরিজীবী হন, সকলের ইনকাম যদি একসাথে থাকে, সকলের আয় এবং ব্যয় একসাথে আছে যৌথ পরিবার, তাহলে সেই ক্ষেত্রে পুরো পরিবারের যিনি প্রধান তথা বাবা, তিনি যদি পুরো পরিবারের পক্ষ থেকে কোরবানি করে দেন তাহলে সকলের পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে। কিন্তু উচিত হচ্ছে বাবার ইনকাম যদি থাকে, ছেলের ইনকাম থাকে, প্রত্যেকের জন্য যথেষ্ট পরিমাণ যদি সম্পদ থাকে, তাহলে প্রত্যেকের জন্য, যেহেতু উভয়ে চাকরিজীবী, আলাদা আলাদা কোরবানি করাই উত্তম। কিন্তু যেহেতু একই সাথে আছেন এবং একই পরিবারে আছেন, আয় ব্যয় একই সাথে হয়, তাহলে পুরো পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি করলেও হয়ে যাবে। আর যদি একসাথে হয়তো বা খাওয়া হচ্ছে বা থাকা একই বাড়িতে হচ্ছে, কিন্তু ইনকাম আলাদা, ব্যয় আলাদা, সম্পদের সঞ্চয়ও আলাদা যদি হয়, তাহলে প্রত্যেককে আলাদা আলাদা কোরবানি করতে হবে। আয় ব্যয় সঞ্চয় যদি একই সাথে হয় তাহলে পুরো পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি করলে হবে। আয় ব্যয় এবং সঞ্চয় যদি আলাদা আলাদা হয় তাহলে সেই ক্ষেত্রে আলাদা আলাদা কোরবানি করতে হবে। এরপর প্রশ্ন হচ্ছে, গরু এবং ছাগল কোরবানি করার জন্য কত বছর হতে হবে। গরু এবং ছাগল যদি কোরবানি পশু হিসেবে ক্রয় করতে যান তাহলে সেক্ষেত্রে কিছু জিনিস আমাদেরকে দেখে নিতে হবে। এক নম্বর হচ্ছে বয়সটা দেখতে হবে, কারণ হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসবাহু ইল্লা মুসিন্না, উপযুক্ত বয়স না হলে সেটা দিয়ে তোমরা কোরবানি করো না। তাহলে উপযুক্ত বয়স বলতে ছাগলের ক্ষেত্রে 1 বছর হতে হবে এবং গরুর ক্ষেত্রে 2 বছর হতে হবে। এরপরে কিনতে যাওয়ার সময় সম্ভব হলে যারা গরু এবং ছাগল সম্পর্কে অভিজ্ঞ তাদেরকে নিয়ে যাবেন। তারা দেখলে, একটু দাঁত দেখলে, একটু হাঁটালেই বুঝতে পারে যেটা বয়স কত হয়েছে। হাঁটিয়ে দেখবেন, চোখ দেখবেন, সামান্যতম খুঁত থাকলে সেটা কেনার দরকার নেই। টাকা একটু বেশি হোক, প্রয়োজন একটু ছোট কিনেন, টাকা একটু বেশি হোক, অসুবিধা নেই, তারপরেও একটু ভালো কেনার চেষ্টা করবেন। সব ধরনের রোগ থেকে মুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারিদাতু আল বাইয়িনু মারাদুহা, যেটা রোগ স্পষ্ট বোঝা যাচ্ছে এই পশু দিয়ে কোরবানি করা যাবে না। তারপরে আল আরাজু আল বাইয়িনু আরাজুহা, যার পায়ে সমস্যা আছে, যার খঞ্জত্ব আছে, যার চোখের সমস্যা আছে। আল আওরা উ আল বাইয়িনু আওয়ারুহা, যার চোখের সমস্যা আছে, যার পায়ের সমস্যা আছে, হাঁটতে পারে না। এই জন্য পশু কেনার সময় বয়স দেখার পাশাপাশি একটু হাঁটাতে হয়। যারা অভিজ্ঞ তারা দেখবেন একটু ধরে হাঁটায়, হাঁটলেই বোঝা যাবে এটা হাঁটতে পারছে কিনা, পায়ের সমস্যা আছে কিনা, চোখের সমস্যা আছে কিনা, এবং শরীরের কোনো জায়গায় পায়খানার রাস্তাগুলোতে দেখবেন রক্ত বের হচ্ছে কিনা, শরীর দেখতে হবে সমস্যা আছে কিনা, ইত্যাদি দেখে তারপরেই পশু ক্রয় করা উচিত। এরপর প্রশ্ন হচ্ছে, হাদিয়া প্রাপ্ত পশু দ্বারা নিজের ওয়াজিব কুরবানি আদায় হবে কি না। হাদিয়া প্রাপ্ত পশু দ্বারা নিজের কুরবানি আদায় হবে কি না, উত্তর হচ্ছে, কেউ যদি আপনাকে হাদিয়া দেন,
হাদিয়া হিসেবে একটা ছাগল দিয়েছে, গরু দিয়েছে, এবং সেটা দিয়ে আপনি কোরবানি করেন, তাহলে অসুবিধা নেই, আপনার পরে যে কোরবানির ওয়াজিব ছিল বা আবশ্যকতা ছিল সেটা আদায় হয়ে যাবে। তবে কারো কাছ থেকে হাদিয়া নেয়ার জন্য, পাওয়ার জন্য কোনো কৌশল করা যাবে না। শ্বশুরবাড়ি থেকে কোরবানির ছাগল পাওয়ার জন্য নিজে না কিনে শ্বশুর শাশুড়িকে বিভিন্ন ইঙ্গিতে বোঝানো, নিজের ওয়াইফকে বিভিন্ন ইঙ্গিতে বোঝানো, এবং ইঙ্গিত দিয়ে বিভিন্নভাবে তাদের থেকে আদায় করে এবার নিজে কোরবানির পশু না কিনে আপনি সেটা কোরবানি করে দিলেন, তাহলে তো আল্লাহর কাছে সেটা কবুল হবে না। বাকি আপনার কোনো ইচ্ছা ছিল না, এমনি আত্মীয় স্বজনে কেউ আপনাকে একটা ছাগল বা একটা গরু হাদিয়ে দিয়েছে, তো সেই ছাগল বা গরু দিয়ে যদি আপনি কোরবানির আপনার উপরে যে আবশ্যকতা সেটা আদায় করতে চান, আদায় হয়ে যাবে, অসুবিধা নেই। ঠিক তেমনি কেউ যদি আপনাকে টাকা পয়সা দেয় হাদিয়া হিসেবে, সেটা দিয়ে আপনি হজ করতে চান, তো আপনার উপরে যে হজের ফরজ আছে সেটাও আদায় হয়ে যাবে। আপনাকে দিয়েছে হাদিয়া হিসেবে, আপনি যদি আপনার ফরজ আদায় করার জন্য সে টাকা ব্যবহার করেন, অসুবিধা নেই, আদায় হয়ে যাবে। কোরবানির দিনে কি খাওয়ার জন্য হাঁস মুরগি ইত্যাদি জবাই করা যাবে না? এটা আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে যে কোরবানির দিন গরু ছাগল যদি কেউ কোরবানি করতে না পারে তাহলে সেক্ষেত্রে হাঁস মুরগিও জবাই করা যাবে না। এরকম যেমন কুসংস্কার আছে, আরেকটা কুসংস্কার আছে যে গরু ছাগল জবাই করতে পারলাম না, তো অন্তত হাঁস মুরগি দিয়ে কোরবানি করি, এটাও ঠিক হবে না। দুইটাই আসলে ভুল ধারণা। চাইলে আপনি প্রয়োজন সাপেক্ষে গরু ছাগলের পাশাপাশি হাঁস মুরগি জবাই করতে পারবেন, অসুবিধা নেই, জায়েজ আছে। পাশাপাশি গরু ছাগল দিয়ে কোরবানি করতে পারলেন না কিন্তু হাঁস মুরগি দিয়ে কোরবানি করবেন, যদি এমনটা করে থাকেন তাহলে আপনি আরেকটা অপরাধ করলেন। কারণ ইসলাম আপনাকে বাহিমাতুল আনআম, কোরআন বলে যে বাহিমাতুল আনআম দিয়ে আপনাকে কোরবানি করতে হবে। বাহিমাতুল আনআম হচ্ছে উট, গরু, ছাগল, মহিষ ইত্যাদি। তো হাঁস মুরগি বাহিমাতুল আনআমের অন্তর্ভুক্ত নয়। শরীয়ত আপনাকে যেটা দিয়ে কোরবানি করতে বলে নাই, আপনি সেটা দিয়ে যদি কোরবানি করতে যান তাহলে আপনি শরীয়তের আরেকটা বিধান লঙ্ঘন করলেন, এই জন্য আপনি হয়তো গুনাহগার হতে হবে। কাজেই হাঁস মুরগি কোরবানির নিয়তে জবাই করা যাবে না, এমনিতে খাওয়ার নিয়তে জবাই করা যাবে। এরপর প্রশ্ন হচ্ছে কত টাকা থাকলে কোরবানি দিতে হবে, কোন ব্যক্তির উপর কোরবানি করা আবশ্যক, কত টাকার মালিক হলে কোরবানি দিতে হবে, এ বিষয় নিয়ে আমাদের দুটি মত রয়েছে। একটি মত হচ্ছে যাদের উপরে জাকাত পরিমাণ সম্পদ, মানে জাকাত দেওয়া যার উপরে ফরজ, তার ওয়াজিব আবশ্যক বা ফরজ, তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। তাহলে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হচ্ছে জাকাত পরিমাণ সম্পদ থাকা, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণের দাম অথবা 52 ভরি রূপার দাম। তো রূপার হিসেবে যদি আমরা ধরি তো তাহলে মোটামুটি 1 লাখ টাকার মতো যার কাছে থাকবে তাকে কোরবানি দিতে হবে। এটা হচ্ছে এক পক্ষের ওলামায়ে কেরামের মত। আরেক পক্ষের ওলামায়ে কেরামের মত হচ্ছে যে না, যদি আপনার কাছে অতিরিক্ত সম্পদ হিসেবে একটা পশু কোরবানি করার মতো তৌফিক থাকে তাহলে আপনি কোরবানি দিবেন। দুটি মত মিলিয়ে আমরা বলতে পারি যে সতর্কতা অবলম্বন করে যদি অতিরিক্ত সম্পদ হিসেবে কোরবানির পশু ক্রয় করার মতো আপনার কাছে সম্পদ থাকে তাহলে আপনি কোরবানি দিবেন। আর যদি 1 লাখ টাকার মতো আপনার কাছে থাকে, মানে 52 ভরি রূপার দামের মতো আপনার কাছে থাকে, তাহলে অবশ্যই আপনার কোরবানি দেওয়া উচিত। কোরবানি দেওয়া ওয়াজিব না সুন্নাত, এটা নিয়েও একটি ইখতিলাফ বা মতভেদ রয়েছে। বিশুদ্ধ মত সতর্কতার দৃষ্টিকোণ থেকে কোরবানি দেওয়াকে ওয়াজিব হিসেবে ধরে নেওয়া উচিত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দেওয়ার ব্যাপারে এত কঠোর কথা বলেছেন, যেটা ওয়াজিব না হলে এইরকম কঠোর কথা বলেন না। তিনি বলেছেন যে মান কানা লাহু সাহ, যার তৌফিক আছে কিন্তু ফালাম ইউদাহি, কোরবানি করে নাই, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে। তার মানে তৌফিক থাকা সত্ত্বে কোরবানি না করলে সে যেন আমাদের ঈদগাহে না আসে, এত কঠিন কথা বলেছেন। এছাড়া ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইনহার, কোরবানি করো, যেই শব্দ দিয়ে বলা হয়েছে কোরআনে, এই শব্দটা আমরের সিগা, আর আল আমরু লিল উজুব, আমরের সিগা বা শব্দগুলো আসে ওয়াজিব বোঝানোর জন্য। সব মিলিয়ে আমরা বলতে পারি যে কোরবানি করাকে ওয়াজিব হিসেবে ধরে নেওয়াটাই উত্তম। যারা সুন্নত বলেন তারাও বিভিন্ন আয়াত বা হাদিসের ইঙ্গিত থেকে বলেন, কিন্তু বিশুদ্ধ মত এবং প্রাধান্যযোগ্য মত হিসেবে কোরবানিকে ওয়াজিব হিসেবে ধরে নেওয়া উচিত। এরপর প্রশ্ন হচ্ছে যদি কোরবানি পশু জবাই করার সময় ভুলে বিসমিল্লাহ না বলে থাকে তাহলে কোরবানি পশু জবাই করলে কোরবানি হবে কেনের উত্তর হচ্ছে একজন মুসলিম সে অবশ্যই চেষ্টা করবে কোরবানি করার সময় কমপক্ষে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার, কিন্তু বলতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়। যে কোনো পশুর জবাই করার সময় যদি বিসমিল্লাহ বলতে কোনো মুসলিম ভুলে যায় অসুবিধা নেই, তার ওই পশুর গোস্ত খাওয়া জায়েজ হবে, কোরবানি হয়ে যাবে, কারণ সে ইচ্ছাকৃত বাদ দেয় নাই, বরং ভুলে বাদ দিয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহু ওয়াদা আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মাসতুকরিহু আলাইহি, কেউ যদি ভুলে কোনো অন্যায় করে থাকে তাহলে এটার জন্য আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন, আমাকে মুলাও না। তো একটা সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় শরীকে কোরবানি দিতে বাধ্য হয়ে যায়। তো আপনি সেক্ষেত্রে যদি দিয়ে থাকেন অসুবিধা নেই, আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর আপনাকে চেষ্টা করতে হবে যাদের সাথে কোরবানি দিচ্ছেন তাদের ইনকাম যেন হালাল হয়ে থাকে। উচিত হচ্ছে সম্পূর্ণ ত্রুটি মুক্ত দেখে ক্রয় করা। আপনি কিনবেন,
10,000 টাকা বেশি যাক, 2,000 টাকা বেশি যাক, এরপরেও সকল ধরনের ত্রুটি থেকে মুক্ত দেখে কেনা উচিত। তবে কারণবশত যদি আপনি কিনে থাকেন, সামান্য শিঙে একটু ভেঙে গেছে, লেজ একটু কেটে গেছে, তারপর হচ্ছে কান একটু কেটে গেছে, এরকম যদি সামান্য কাটা থাকে তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে, অসুবিধা নেই। কিন্তু সম্পূর্ণ ত্রুটি মুক্ত দেখেই কেনা উচিত এবং সেই পশু দিয়ে কোরবানি করা উচিত। এরপর প্রশ্ন হচ্ছে জিলহজ মাসের তাকবীর কখন থেকে কতদিন পর্যন্ত চলবে? মহিলারাও কি এটা পড়তে হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদের সমাজ থেকে হারিয়ে যাওয়া একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ বললে চলে। সেটা হচ্ছে তাকবীর, আমরা নির্দিষ্ট মুকাইয়্যেদ তাকবীর যেটা, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে আসরের জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজে তাকবীর পড়তে হয় ফরজ নামাজের পর, এটা আমরা দেই। কিন্তু জিলহজ মাসের শুরু থেকে যে তাকবীরটা আছে, এটা আমাদের সমাজ থেকে হারিয়ে যাওয়া একটি আমল বললে চলে। এই জন্য আসলে আমরা এটা প্রচার করার চেষ্টা করি, মোবাইলে, ইন্টারনেটে, মেসেজের মাধ্যমে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, যেভাবে পারি প্রচার করার চেষ্টা করি, এই মৃত সুন্নাহটিকে বাস্তবায়ন করার চেষ্টা করি। সাহাবায়ে কেরাম বাজারে গিয়ে গিয়ে তারাই তাকবীরটি দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। এটা হলো আমভাবে তাকবীর, এটা নামাজের সাথে সম্পৃক্ত নয়। আরেকটা হচ্ছে নামাজের সাথে সম্পৃক্ত, সেটা কি? প্রত্যেক ফরজ নামাজের পরে 9 জিলহজ ফজরের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে জামাতে পড়েন আর একা পড়েন, এই তাকবীরটি বলতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 3 বার করে বলা উচিত, কমপক্ষে একবার বলতে হবে। পুরুষরাও বলতে হবে, নারীরাও বলতে হবে। নারী পুরুষ সকলের জন্য, মহিলারা একটু আস্তে বলবে, পুরুষরা একটু জোরে বলবে। এই তাকবীরটি সকলের জন্যই একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। মৃত ব্যক্তির পাশে আগরবাতি জ্বালানো যাবে কিনা? উত্তর হচ্ছে মৃত ব্যক্তির পাশে আগরবাতি কোনো বরকতের উদ্দেশ্যে বা শরীয়তের নিয়ম হিসেবে জ্বালানো যাবে না। আগরবাতি জ্বালাতে হবে এমন কোনো রেওয়ায়েত নাই। বাকি মৃত ব্যক্তির আশেপাশে দুর্গন্ধ দূর করার জন্য, অথবা মৃত ব্যক্তির আশপাশ থেকে কীটপতঙ্গ দূর করার জন্য ইত্যাদির জন্য, বা দুর্গন্ধ দূর করার জন্য, বা একটু সুঘ্রাণ ছড়ানোর জন্য যদি আগরবাতি জ্বালানো হয় তাহলে জায়েজ হবে। কিন্তু আলাদা কোনো বরকত বা নিয়ম বা শরীয়তের কোনো পদ্ধতি হিসেবে জ্বালানো যাবে না। এমনি কীটপতঙ্গ দূর করার জন্য বা দুর্গন্ধ দূর করার জন্য জ্বালানো যাবে, অসুবিধা নেই। এরপরের প্রশ্ন হচ্ছে কাউকে বিদায় দেওয়ার সময় আল্লাহ হাফেজ বলা যাবে কি? উত্তর হচ্ছে কাউকে বিদায় দেওয়ার সময় আল্লাহ হাফেজ, এটাও এক ধরনের দোয়া। আল্লাহ হাফেজ মানে আল্লাহ তোমাকে হেফাজত করুন, বলা যাবে, অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বিদায় দেওয়ার সময় বলেছেন ফি হিফজিল্লাহ, আল্লাহর হেফাজতে তোমাকে ছেড়ে দিলাম, তার মানে আল্লাহর হেফাজতে দিলাম। এই যে আল্লাহর হেফাজতে দেওয়ার ব্যাপারে যেহেতু রেওয়ায়েত আছে, সেই থেকে আল্লাহ হাফেজ বলা যাবে। তবে স্পেসিফিকলি বিদায় দেওয়ার ক্ষেত্রে একটি দোয়া পাওয়া যায়, এই দোয়াটি পড়লে একবারে পরিপূর্ণ সুন্নাহ আদায় হবে। সেটা হচ্ছে আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিক, এই দোয়া বলা যেতে পারে। এরপর প্রশ্ন হচ্ছে বিয়ের ঘটককে পাত্রীর ছবি দেওয়া যাবে কি? উত্তর হচ্ছে বিয়ের ঘটক বিয়ে করবে না, বিয়ে করবে ছেলে। যে বিয়ে করবে তাকেই শুধুমাত্র দেখানো যাবে মেয়ের ছবি বা মেয়ের ভিডিও কলে হোক বা ছবিতে হোক অথবা সরাসরি হোক। এক্ষেত্রে মনে রাখতে হবে যে ভিডিও কলে দেখানো এবং ছবি দেওয়া ইত্যাদি আর বাস্তবে দেখার মাঝে পার্থক্য আছে। অনেক প্রবাসী আমরা দেখি যে ভিডিও কলে দেখে, ছবি দেখে পছন্দ করেছে, দেশে আসার পরে দেখা যায় যে তার পছন্দ হয় না। কারণ ছবির মেয়ে আর ভিডিওর চেহারা, ছবির চেহারা আর বাস্তবের চেহারা অনেক সময় পার্থক্য থাকে। এজন্য সরাসরি দেখেই বিয়ে করা উচিত, এটাই হচ্ছে সঠিক নিয়ম। বাকি কারণবশত চাইলে ছবি বা ভিডিও দেখতে পারবে, সেই ক্ষেত্রে শুধুমাত্র যে বিয়ে করবে সে দেখবে, কোনো ঘটক বা ছেলের আত্মীয় স্বজন অথবা ছেলের বন্ধু এরকম কেউ নয়, মহিলারা দেখতে পারে, আর যে বিয়ে করবে সে দেখবে। জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহু ফিকুম। এরপর প্রশ্ন হচ্ছে কোরবানির হাটে হাসিল না দিয়ে গরু কিনা জায়েজ হবে কি না? হাসিল দেয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যেই বাজার থেকে আপনি কিনতে যাচ্ছেন সেই বাজার যারা আয়োজন করেছেন তারা কিছু খরচ করেছেন, লিজ নিয়েছেন, যে কোনোভাবে হোক, সেখানে হাসিল দেওয়ার হচ্ছে দায়িত্ব। আপনি যদি হাসিল দিতে না চান তাহলে সে বাজার থেকে কেনা জায়েজ হবে না। এখন বাজারে গিয়ে কিনে মালিকের সাথে একটা মুলামুলি করে এরপরে একটা চুরি করে কি, যে আপনি নিয়ে যান, বাসা থেকে নিয়ে যাবো, অথবা আপনি হেঁটে যান, গিয়ে সামনে বাজারে দাঁড়ান, সেখান থেকে নিয়ে যাবো। কেন? 2,000 টাকা থেকে বাঁচার জন্য। কেন? 5,000 টাকা হয়তো মানে কম দিতে পারবে হাসিল না দেওয়ার জন্য। এই যে হাসিল না দিয়ে আপনি যে একটা চুরির পন্থা অবলম্বন করলেন, 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনে 2,000 টাকা হাসিল দিতে গিয়ে তার গায়ে লাগে, 15,000 টাকা দিয়ে ছাগল কিনে হয়তো 300 বা 500 টাকা সে হাসিল দিতে গিয়ে তার একটা গায়ে লাগে, এবং চুরির একটা পন্থা অবলম্বন করে, প্রতারণা করে, মিথ্যা একটা পরিস্থিতি তৈরি করে, এগুলো হচ্ছে সম্পূর্ণ হারাম।
আপনি যে বাজার থেকে কিনবেন সে বাজারে দায়িত্বশীল যারা থাকবে অবশ্যই তাদেরকে আপনি হাসিল দিতে হবে। এই ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেওয়া মোটেও উচিত হবে না। আপনি আল্লাহর জন্য কোরবানি করছেন, লাখ টাকা খরচ করতে পারছেন, এখানে 2-4 হাজার টাকার জন্য আপনি কেন মিথ্যার আশ্রয় নেবেন? এটা থেকে অবশ্যই বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই চুরি পন্থা থেকে বাঁচার চেষ্টা করুক। অনেক মানুষকে দেখি, অনেক মানুষকে একেবারে খুব স্বাবলম্বী, খুব ভালো ভালো মানুষকে দেখি যে এটাকে মানে চুরিকে চুরি মনে করে না। মানে কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সায়াতি আলান নাসি সানাওয়াতুন খদ্দাত, এমন একটা যুগ আসবে সেই যুগের মানুষগুলো হবে ধোঁকাবাজ, প্রতারক, বাটপার। তো সেই যুগ যেন চলছে, মানে একেবারে বিনা প্রয়োজনে কারণ ছাড়াই আমরা প্রতারণা করার চেষ্টা করছি। যেখানে 1-1.5 লাখ টাকা খরচ করতে পারি সেখানে 2-4-5 হাজার টাকার জন্য আমরা প্রতারণার আশ্রয় নিয়ে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হচ্ছে, পুরুষ জাতের পশু দিয়ে কোরবানি করা উত্তম নাকি মহিলা জাতের পশু দিয়ে কোরবানি করা উত্তম? এর উত্তর হচ্ছে, পুরুষ হোক মহিলা হোক, মূলত দেখতে হবে গোস্ত বেশি আছে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আগলাহা সামানান, মূলত যেটা দামের দিক থেকে বেশি অর্থাৎ মূল্যটা বেশি এই ধরনের পশু দিয়ে কোরবানি করা উচিত। মূল্য যেটার বেশি, সেটা গোস্ত বেশি, একটু স্বাস্থ্যওয়ালা, সামিন হাদিস এসেছে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করার ক্ষেত্রে গোস্তওয়ালা দেখেন, রুগ্ন, জীর্ণ শীর্ণ, অসুস্থ, হাঁটতে পারে না, দুর্বল, এরকম নয়। সেটা পুরুষ হোক অথবা মহিলা হোক, এক্ষেত্রে আলাদা কোনো পার্থক্য নেই। পুরুষ বা মহিলা যেটাই হবে হোক, দামের দিক থেকে যেটা বেশি এবং যেটা হৃষ্টপুষ্ট সেটা দিয়েই কোরবানি করলে সওয়াব বেশি হবে। এরপর প্রশ্ন হচ্ছে, কোরবানির অংশীদার একজনের নিয়ত খারাপ হলে বাকি কারোই কোরবানি কবুল হবে না, এই কথা কি সঠিক? কোরবানি যদি অংশীদারদের সাথে আপনি কোরবানি দেন, তো 7 শরীকে যদি আমরা দেই, 7 জনের মধ্যে কারো যদি নিয়ত খারাপ হয় বাকি কারোই কোরবানি কবুল হবে না মর্মে অনেক ওলামায়ে কেরাম কথাটা বলে থাকে। কিন্তু আসলে কোরআন সুন্নায় সরাসরি এই কথার পক্ষে এরকম দলিল পাওয়া যায় না। কারণ হচ্ছে বরঞ্চ এর বিপরীত পাওয়া যায়। বনী ইসরাইলের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা তাজির ওয়াজিরাতুন ভিজরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। এখন মনে করুন যে 7 জনের মধ্য থেকে 6 জনের নিয়ত ভালো, একজন মনে মনে খারাপ নিয়ত করছে, এবং তারটা কবুল না হলে তার জন্য আমার কি দোষ? আমার তো কোনো দোষ নেই, আমি তো আর তাকে শিখাই দিইনি। এই জন্য মানে আমি আমার গবেষণা যতটুকু বুঝি সেটা হচ্ছে যে ইনশাআল্লাহ আপনারটা কবুল হবে, যার নিয়ত খারাপ ছিল তার জন্য সে জবাব দিবে। আর হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নামা লিকুল্লি মিম্মা নাওয়া, মানুষ যা নিয়ত করে তা সে পাবে, তার নিয়ত অনুযায়ী সে ফল পাবে, আপনার নিয়ত অনুযায়ী আপনি ফল পাবেন। তবে অবশ্যই আপনি, ওলামায়ে কেরাম এই কথাটা বলেন, এটা একেবারে ফেলে দেওয়ার মতো নয়। ওলামায়ে কেরাম এই জন্যই বলেন যে আপনি যাদেরকে শরীক বা অংশীদার হিসেবে নেবেন তাদের ইনকাম হালাল কিনা, তারা ভালো মানুষ কিনা, সে যে টাকা দিচ্ছে হালাল টাকা দিচ্ছে, এটা খোঁজ নিয়ে তারপরে আপনি নেবেন। সব কিছু ঠিক থাকার পরেও, খোঁজ নেওয়ার পরেও যদি তার নিয়ত খারাপ থাকে, এই জন্য সে আল্লাহর কাছে জবাব দেবে, ইনশাআল্লাহ আপনার কোরবানি কবুল হয়ে যাবে। তবে শরীকে না দিয়ে সম্ভব হলে একা কোরবানি দেওয়ার মধ্যে সওয়াব বেশি। কিন্তু একা কোরবানি দেওয়া অনেক সময় সম্ভব হয় না, কারণ আপনার চাচা, আপনার অনেক ক্ষেত্রে আমরা দেখেছি আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে গেছে। কেন? ওই যে বাবা চাচার সাথে মিলে কোরবানি দিতেন, এখন হচ্ছে বাবা মারা গেছেন, আপনি চাচার সাথে যদি কোরবানি না দেন তো দেখা যাবে যে চাচা রাগ করবে যে তুমি পয়সাওয়ালা হয়ে গেছো এখন। এরপর প্রশ্ন হচ্ছে, কোরবানির গোস্ত বিধর্মীদের দেয়া যাবে কিনা? উত্তর হচ্ছে, কোরবানির গোস্ত কোনো বিধর্মী অমুসলিমকে যদি দিতে চান দিতে পারেন, অসুবিধা নেই। সে যদি গ্রহণ করবে মনে করেন তাহলে আপনি তাকে দিতে পারেন। উদ্দেশ্য থাকবে এই যে তার সাথে এই ভ্রাতৃত্ব বন্ধন ঠিক রাখলে এতে করে সে ইসলামের দিকে ফিরে আসতে পারে। এই জন্য আপনি চাইলে কোনো অমুসলিমকেও কোরবানির পশুর গোস্ত দিতে পারেন, অসুবিধা নেই। তবে আপনার প্রথম হকদার হচ্ছে আপনার মুসলিম ভাইয়েরা। আপনি যদি আত্মীয়তার সম্পর্ক বা দান করতে চান তাহলে আগে মুসলিম ভাইদেরকে দিবেন, এরপর কোনো অমুসলিমকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য বা প্রতিবেশী হিসেবে যদি আপনি দিতে চান দেওয়া জায়েজ আছে, অসুবিধা নেই। এরপর প্রশ্ন হচ্ছে, শেখ আমি বিদেশে পরিবার সহ থাকি এবং এই দেশে সেটেল অবস্থায় আছি, এমত অবস্থায় আমি কি বিদেশে কোরবানি করব নাকি দেশে করলেও চলবে? আপনি যে দেশে সেটেল আছেন ওই দেশে কোরবানি করা উচিত যদি সম্ভব হয়, কিন্তু যদি সম্ভব না হয় তাহলে আপনি চাইলে অন্য দেশে স্থানান্তরিত করতে পারেন। আপনি বাংলাদেশের মানুষ, জন্ম আপনার বাংলাদেশে, সেই হিসেবে আপনি চাইলে বাংলাদেশেও কোরবানি করতে পারেন, অসুবিধা নেই। বাংলাদেশে কোরবানি করলেও আপনার কোরবানি হয়ে যাবে। আপনি যে দেশে সেটেল থাকেন আপনি বাংলাদেশে কোরবানি করলে আপনার জন্য এটার বৈধতা রয়েছে, কিন্তু যেখানে সেটেল সেখানে করতে পারলেই ভালো। এরপর প্রশ্ন হচ্ছে, মানুষের জীবনে নামের কোনো প্রভাব পড়ে কি না? এর উত্তর হচ্ছে হ্যাঁ, মানুষের জীবনে নামের যথেষ্ট প্রভাব পড়ে। এমন অনেকগুলো রেওয়ায়েত পাওয়া যায় যে আপনার নাম, এই নামের প্রভাবটা আপনার জীবনের উপরে পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবীর নাম ছিল হাজেন। হাজেন মানে দুঃখিত, টেনশন করে, কঠোর স্বভাবের, তাদেরকে হাজেন বলে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম চেঞ্জ করে রাখতে চেয়েছেন সাহাল, যার তো সহজ সরল অনুসারী।
তো তাকে বলার পরে সে বলছে সাম্মানি আবি, আমার বাবা আমার নাম রেখেছে, আমার বাবা যে নাম রেখেছে আমি সেই নাম চেঞ্জ করব না। এবং নরম স্বভাবের মানুষ যারা, তারা মানুষের পায়ের তলে পদদলিত হয় ইত্যাদি। মানে সে মনে করেছে যে নরম স্বভাবের দরকার নেই, কঠোর হওয়া ভালো, বা এই হাসান নামটাই ভালো, আমার বাবা রেখেছে চেঞ্জ করব না। পরবর্তীতে সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমাদের বংশে, মানে ওই বংশের সব সময় মানুষের মধ্যে কঠোরতার স্বভাব লেগেই থাকতো এবং বিভিন্ন বিপদ আপদ টেনশন লেগেই থাকতো, কঠোরতার স্বভাবটাও লেগে থাকতো, কারণ ওই যে নাম চেঞ্জ করে নাই। এ থেকে ওলামা একরাম বলেন যে নাম যদি খারাপ হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকের নাম চেঞ্জ করেছেন, অর্থ যদি খারাপ হয় তাহলে সেক্ষেত্রে নাম চেঞ্জ করা উচিত বা পরিবর্তন করা উচিত। যদি অর্থ সুন্দর না হয় তাহলে চেঞ্জ করবেন, অর্থ সুন্দর হলে তো আলহামদুলিল্লাহ। এরপর প্রশ্ন হচ্ছে মুখ দিয়ে বিট বক্স বাজানো জায়েজ হবে কিনা, বা মুখ দিয়ে বাদ্যযন্ত্র বাজানো জায়েজ হবে কিনা। বিট বক্স বা বাদ্যযন্ত্র মুখের মাধ্যমে একেবারে অবিকল আপনার হচ্ছে ওই যে সাউন্ড সিস্টেম অর্থাৎ বাদ্যযন্ত্রের মতো করে মুখ দিয়ে যে সকল বাদ্যযন্ত্র বাজানো হয়, এটা জায়েজ হবে কিনা। এর উত্তর হচ্ছে বাদ্যযন্ত্র হারাম হওয়ার বড় একটা কারণ হলো মানুষের শরীরের মধ্যে এক ধরনের বিনোদন বা এক ধরনের আপনার ড্যান্স বা নাচার একটা প্রভাব শরীরে তৈরি হয়। মানে বাদ্যযন্ত্রের যে আওয়াজ, সে আওয়াজের মাধ্যমে এক ধরনের বিনোদন এবং এক ধরনের নাচানাচির একটা স্বভাব মানুষের মধ্যে তৈরি হয়। কাজেই বাদ্যযন্ত্রের মাধ্যমে হোক আর মুখের মাধ্যমে হোক উভয়টাই হারাম। এই জন্য সৌদি ওলামাদের ফতোয়া এবং আপনার শামিলা.com একটি ওয়েবসাইট আছে, সেখানে আরবের অনেক ওলামা একরামের ফতোয়া আছে যে বিটবক্স বা মুখের মাধ্যমে যেই বাদ্যযন্ত্র বাজানো হয় সেটাও হারাম, যেটা বাদ্যযন্ত্র সাদৃশ্যপূর্ণ হবে। এমনি মুখের মাধ্যমে আপনি সঙ্গীত বললেন সেটা সমস্যা নেই, কিন্তু যেটা বাদ্যযন্ত্রের মতো সাথে সাদৃশ্যপূর্ণ হবে, তো বাদ্যযন্ত্র হোক বা সেটা মুখের হোক, ওইটা হারাম হবে। কাজে বিটবক্স বা মুখের মাধ্যমে বাদ্যযন্ত্র সাদৃশ্যপূর্ণ যে সকল আওয়াজ বের করা হয় এটা জায়েজ হবে না, বা জায়েজের পক্ষে দলিল পাওয়া যায় না। এরপর প্রশ্ন হচ্ছে গরু দিয়ে কুরবানি দেওয়া উত্তম নাকি ছাগল দিয়ে দেওয়া উত্তম। এর উত্তর হচ্ছে কোরবানি করার ক্ষেত্রে সবচেয়ে উত্তম হচ্ছে উট দিয়ে দেওয়া। তৌফিক থাকলে উট দিয়ে দেওয়া উচিত, যদি তৌফিক না থাকে তাহলে উটের পরের অবস্থান হচ্ছে গরু, গরুর চেয়ে পরের অবস্থান হচ্ছে ছাগল, এর পরের অবস্থান হচ্ছে শরীকে কোরবানি দেওয়া। তাহলে সর্বাবস্থা চেষ্টা করবো উট দিয়ে, না পারলে গরু দিয়ে, না পারলে একা ছাগল দিয়ে, আর না পারলে তারপরে চেষ্টা করব আমরা শরীকে 7 ভাগে কোরবানি দেওয়া। 7 ভাগে কোরবানি দেওয়ার চেয়ে একা কোরবানি দেওয়া ভালো, বাকি 7 ভাগে কোরবানি দেওয়ারও বৈধতা আছে। যদি তৌফিক থাকে তাহলে উট দিয়ে দেওয়া উচিত। এরপর প্রশ্ন হচ্ছে আমার বাবা ওসিয়ত করে গেছেন উনি যদি মারা যান তাহলে এই বছর ওনার পক্ষ থেকে যেন একটি ছাগল কোরবানি করে। উনি মারা গেছেন, এখন আমরা কি করতে পারি? যদি কেউ ওসিয়ত করে যান মৃত্যুর আগে যে তার পক্ষ থেকে কোরবানি করার জন্য, তাহলে তার পক্ষ থেকে কোরবানি করতে হবে। ওই কোরবানি পশুর গোশত নিজেরা খাওয়া যাবে না, ওয়ারিস কেউ খেতে পারবে না, এটা সম্পূর্ণটা দান করে দিতে হবে। মৃত ব্যক্তির পক্ষ থেকে, মৃত ব্যক্তি ওসিয়ত করার পরে তার পক্ষ থেকে যদি কোনো পশু কোরবানি করা হয় তাহলে সেই পশুর গোশত নিজেরা খেতে পারবে না, পুরোটাই দান করে দিতে হবে। এরপর প্রশ্ন হচ্ছে জমজমের পানির সাথে অন্য কোনো পানি মেশালে জমজমের পানির বরকত ঠিক থাকবে কিনা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জমজমের পানির ফজিলত আমরা জানি, মা ও জমজম আলিমা শরিবালাহ, জমজমের পানি যে নিয়তে খাওয়া হয় সেটা পূরণ করা হয়, এবং জমজমের পানির মধ্যে ফিহি শিফা, রোগের প্রতিষেধক রয়েছে, আর অনেক ফজিলত রয়েছে জমজমের পানির মধ্যে। এবং জমজমের পানির মধ্যে যদি আপনি অন্য কোনো পানি মেশান তাহলে জমজমের সে ফজিলত থাকবে কিনা এ নিয়ে ওলামাদের বিস্তর এবং বিস্তারিত আলোচনা আছে। সংক্ষেপ কথা আমরা বলতে পারি চেষ্টা করা উচিত শুধুমাত্র জমজমের পানিটাকে এক্সট্রা রেখে সেটাকে এক্সট্রা খাওয়া, আলাদাভাবে খাওয়া এবং এটার সাথে কিছু না মেশানো, তাহলে এটার বরকত পরিপূর্ণ থাকবে, এতে কোনো ইখতিলাফ নেই। কিন্তু পানি মেশানো হলে বরকত থাকবে কিনা ওলামাদের মধ্যে একটু মতভেদ আছে, তবে গ্রহণযোগ্য মত হচ্ছে পানি মেশানো হলেও এটার বরকত ঠিক থাকবে, জমজমের পানির যে বরকত এটা ঠিক থাকবে। এবং আরবের ওলামাদেরও এটাই ফতোয়া, বাংলাদেশের ওলামায়ে কেরামও এই মতই পেশ করে থাকেন যে জমজমের পানির যে ফজিলত সেটা অন্য পানি মেশানো হলে ঠিক থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল প্রতিনিধিকে পানি দেওয়ার পরে এবং সে পানি শুকিয়ে গেলে সেখানে মেশানোর জন্য অনুমতি দিয়েছেন। তাহলে যে মেশানোর অনুমতি থেকে আমরা বুঝতে পারি যে জমজমের পানির সাথেও অন্য পানি মেশানো হলে সেই জমজমের পানির বরকত নষ্ট হবে না, ঠিক থাকবে ইনশাআল্লাহ। তবে যদি শুধুমাত্র জমজমের পানি আপনি খান তাহলে সব মতভেদ থেকে ঊর্ধ্বে থেকে একদম অরিজিনাল যে বরকত সেটা পাওয়া যাবে। নামাজে ইমাম পরিবর্তন হলে সাউজদা দিতে হবে কিনা। নামাজে যদি ইমাম পরিবর্তন হয় তাহলে সাউজদা দিতে হবে কিনা, এর উত্তর হচ্ছে পিছনের কোনো মুক্তাদিকে আপনি ইমাম হিসেবে বানিয়ে দিয়ে ইমাম সাহেব অজু চলে যাওয়ার কারণে তিনি যদি বের হয়ে যান
তাহলে এই যে পিছন থেকে একজনকে আনা হলো শাওরজদা দিতে হবে কিনা, এর উত্তর হচ্ছে একজন সাহাবী এইরকম পিছন থেকে এসে নামাজ পড়িয়েছেন, কিন্তু নামাজ শেষ করার পরে তিনি শাওরজদা দিয়েছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। যদি ওনার কোনো সন্দেহ থাকে বা অন্য কারণে উনি শাওরজদা দিতে পারেন, কিন্তু শাওরজদা দেয়া এখানে আবশ্যক হবে না, কারণ সাহাবীর আমল থেকে দিয়েছেন শাওরজদা এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। এরপর প্রশ্ন হচ্ছে, যিনি ইকামত দিবেন তিনি কি ইমামের বরাবর পিছনে দাঁড়াতে হবে? এর উত্তর হচ্ছে উচিত হচ্ছে ইমাম সাহেবের বরাবর পিছনে মুয়াজ্জিন দাঁড়াবেন, কারণ ইমাম সাহেবের নামাজ ভেঙে গেলে বা কোনো কারণে ভুল হলে তিনি লোকমা দিবেন, নামাজ ভেঙে গেলে বা তিনি তার অজু চলে গেলে পিছনের মুয়াজ্জিন সাহেবকে নিয়ে এসে তিনি ইমামের স্থানে দান করাবেন। এখন যদি পিছনে বরাবর না থাকে বা দূরে থাকে তাহলে আনবে কী করে? এই জন্য ইমামের পিছনেই মুয়াজ্জিন বা যিনি একামত দিবেন তার দাঁড়ানো উচিত। বাকি একবারে বরাবর দাঁড়াতে হবে, একটু আশেপাশে দাঁড়ালে একামতের কোনো সমস্যা হবে কিনা, এর উত্তর হচ্ছে অসুবিধা নেই। একটু আশেপাশে দাঁড়ালেও একামত দেওয়ার বৈধতা আছে, অসুবিধা নেই। বরাবর দাঁড়ানোটাই উত্তম, এতে সিস্টেম বা পদ্ধতি ঠিক থাকে।